অনেকের জমিরের সমস্যা, জমির নির্ণয় করতে গিয়ে সমস্যায় পড়ে। তো সাধারণত প্রশ্ন যেভাবে আসে একটু লক্ষ্য করেন। আইন দমাইর মিনান নাস সুম্মা আইন নাওয়াইহা, জমিরগুলো নির্ণয় করো। এবং এটা কোন প্রকারের জমি এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। তো জমির আসলে আমরা জমির বলতে কি বুঝি? জমির হচ্ছে সর্বনাম। সর্বনাম নামের পরিবর্তে যা কিছু বসায়, যেমন সে, তারা, তোমরা, তো এটাকে জমির বলে। তো আরবিতে জমির হচ্ছে প্রথমত 3 প্রকার, তারপর সেটা 5 প্রকারে রূপান্তরিত হয়েছে। আমরা 5 প্রকার একটু জমির দেখি। 1 নম্বর হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল। আর জমিরে মাজরুর মুত্তাসিল। এই 5 প্রকার জমির। এই 5 প্রকার জমির আমরা নির্ণয় করব কি দিয়ে, কিভাবে? তো আমরা জানি যদি ফেলের মধ্যে কোনো জমির থাকে তাহলে সেটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। কোনগুলো জমির সেগুলো আমরা একটু দেখি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তো এই 14টি জমির যদি কোনো ফেলের মধ্যে আসে তাহলে সেটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। আমরা যেমন দেখি ফালা, এর মধ্যে হুয়া জমির আছে। আমরা যখন উচ্চারণ করছি তখন এটার অর্থ বলছে হচ্ছে সে একজন পুরুষ করলো, তো সে কোথা থেকে আসলো? এর মধ্যে হুয়া জমির আছে। ফালতা, তার মধ্যে আন্তা জমির আছে, এই আন্তা জমিরটি আছে, আন্তা এর তা এখানে প্রকাশ পেয়েছে। এই জন্য কোনো ফেলের মধ্যে যদি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তে আন্তুম আন্তুম, আন্তে আন্তুম আন্তুন্না, আনা নাহনু, এটা যদি পাওয়া যায় তাহলে এটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। আর জমিরে মারফু মুনফাসিল, এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এই 14টা যদি পৃথক পৃথকভাবে কোনো এর পূর্বে আসে, যেমন ওয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। মুআল্লিম হচ্ছে ইসম ফাইলের সিগা, ইসম ফাইলের সামনে হুয়া জমিরটা আসছে, এই জমিরটা হচ্ছে জমিরে মারফু মুনফাসিল। তাহলে আমরা জমিরে
মারফু মুত্তাসিলও শিখলাম, জমিরে মারফু মুনফাসিল শিখলাম। এবারে আমরা আসি জমিরে মানসুব মুত্তাসিল। জমিরে মানসুব মুত্তাসিলের ক্ষেত্রে জমিরগুলো একটু আলাদা হবে, যেমন হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা। তোমাদের কাছে শিটগুলো আছে, শিটগুলো দেখে নিয়ে এই ক্লাসটি চর্চা করতে পারো। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। এই 14টা জমির যদি কোনো ফেলের সাথে আসে, যেমন দরবাহু, এই যে হু জমিরটা এসছে, দরাবাহুম, দরাবতুম, দরাবাহু, তারপর হচ্ছে দরাবাকা। এই যে কা কুমাকুম, কে কুমাকুন্না, ইয়ানা, হু হুমাহুম, হা হুমাহুন্না, এগুলো যদি কোনো ফেলের সাথে আসে, এই দরাবা একটি ফেল, এই ফেলের সাথে হু জমিরটি আসছে, তাহলে এই জমিরকে বলা হবে জমিরে মানসুব মুত্তাসিল। কিন্তু যদি পৃথকভাবে এগুলো আসে, যেমন ইয়া কা না'বুদু, ইয়াকা, ইয়াকা, ইয়াহা, ইয়াহু, এই যে এর সাথে যে আমরা জমির দেখতে পাচ্ছি, কা জমিরটা দেখতে পাচ্ছি, ইয়াকা না'বুদু, এই কা জমিরটা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মানসুব মুনফাসিল। আবারও বলছি, জমিরে মানসুব মুনফাসিল। এখন আমরা জমিরে মানসুব মুত্তাসিল শিখলাম, মানসুব মুনফাসিল শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল। এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, ইয়ানা, এগুলো যদি কোনো এসএম এর সামনে আসে, ভালো করে দেখবেন, এসএম এর সাথে আসে, কোনো এসএম এর সাথে আসে, যেমন হচ্ছে কিতাবুকুম, তোমাদের কিতাব, এই যে কুমটা এসেছে, কুম জমিরটা এসেছে, এটা হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল। যদি কোনো এসএম এর শেষে এই জমিরগুলো আসে, তাহলে সেটা জমিরে মাজরুর মুত্তাসিল। বা হরফে জারের ক্ষেত্রে, যেমন বিকুম, তোমাদের জন্য, ফিকুম বা ফিহি, এই যে ফিহি, ফিকুম, যদি হরফে জারের সাথে আসে কিংবা এসএম এর সাথে আসে, তাহলে এগুলো হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল। আশা করছি তোমাদের কাছে শিট আছে, এই শিট দেখে অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ।